সরকারি চাকরিতে কোটার সংস্কার চেয়ে গত জুলাইয়ের শুরুতে মাঠে নেমেছিল শিক্ষার্থীদের নিয়ে গড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেই আন্দোলন দমাতে শুরু থেকেই মারমুখী ছিল পুলিশ। আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক দমন নিপীড়ন আর ধরপাকড়ে ছাত্রদের সেই আন্দোলন গণ আন্দোলনে রূপ নেয়। কোটার আন্দোলন গিয়ে ঠেকে এক দফার আন্দোলনে। সেই আন্দোলনের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালালে ভেঙে পড়ে পুলিশের চেইন অব কমান্ড। সরকার পতনের পর 7 দিন পুলিশকে প্রকাশ্যে দেখা যায়নি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে পুলিশকে স্বাভাবিক কার্যক্রমে ফেরাতে উদ্যোগ নেয়। এর মধ্যেই রাজারবাগে পুলিশের একাংশ বিদ্রোহ করে। সেখান থেকে পোশাক পরিবর্তনের দাবিও উত্থাপন করা হয়। তখন থেকে পোশাক পরিবর্তন নিয়ে জোর আলোচনা শুরু হয়। পোশাক পরিবর্তনকে পুলিশ সদস্য ও সাধারণ মানুষের ট্রমা কাটানোর প্রাথমিক পদক্ষেপ হিসেবে রেখেছেন সংশ্লিষ্টরা। শেষমেশ শুধু পুলিশ নয়, র্যাব ও আনসার বাহিনীর পোশাকেও পরিবর্তন আনা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের নতুন পোশাক হতে যাচ্ছে আয়রন রঙের, র্যাবের অলিভ আর আনসার বাহিনীর পোশাক হতে যাচ্ছে গোল্ডেন হুইট রঙের। জানা গেছে পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর জন্য যে 3 রঙের পোশাক বেছে নেওয়া হয়েছে তা প্রধান উপদেষ্টা অনুমোদন দিলেই আনুষ্ঠানিকভাবে দেওয়া হবে মাঠ পর্যায়ে। এ ব্যাপারে সাবেক আইজিপি নুরুল হুদা বলেন, পোশাক তো একাধিকবারই পরিবর্তন করা হয়েছে, কিন্তু খাসলত কি পরিবর্তন করা হয়েছে? হয়নি। আমার মনে হয় না বাহ্যিক পরিবর্তনে সেবা মানে পরিবর্তন আসবে। তিনি বলেন, পোশাকের ধরন বা রঙের সঙ্গে তার কার্যকলাপের কোনো প্রত্যক্ষ সম্পর্ক নেই। পুলিশ সংস্কার কমিশন যেসব সুপারিশ করেছে সেখানে বেশি মনোযোগ দেওয়া উচিত। যেখানে মূল সমস্যা সেখানে কাজ করা উচিত। মনোবল বৃদ্ধিসহ মৌলিক কাজে বিনিয়োগ ও মনোযোগ দেওয়ার পরামর্শ দেন তিনি। নিরাপত্তা বিশ্লেষক এয়ার কমোডর অবসরপ্রাপ্ত ইশফাক ইলাহি চৌধুরী বলেন, পোশাক পরিবর্তন তো কসমেটিক চেঞ্জ, এটাতে কিছু আসে যায় না। মৌলিক কি পরিবর্তন হচ্ছে সেটা জরুরি। তিনি বলেন, পুলিশের ট্রেনিং, মানসিকতা, কোড অফ কন্ডাক্ট এগুলো বেসিক ইস্যু। ইউনিফর্ম কোনো ইস্যু না। স্মার্ট ইউনিফর্মকে সবসময় স্বাগতম, সেটা হতে হবে মেড ইন বাংলাদেশ। তবে পোশাক বদলানোতে কখনো বাহিনীর গুণগত পরিবর্তন হয় না। বিশেষজ্ঞরা বলছেন, বাহিনীর সেবা ও মানসিকতায় পরিবর্তন আনা না গেলে শুধু পোশাক পরিবর্তনে খুব বেশি কাজে আসবে না। আগেও অনেকবার পোশাক পরিবর্তন করা হয়েছে, কিন্তু পুলিশের কোনো পরিবর্তন হয়নি। পোশাক পরিবর্তনের পরপরই পুলিশের মনোভাব পরিবর্তন করা জরুরি। পুলিশ, র্যাব ও আনসারের পোশাক পরিবর্তন হচ্ছে এমন খবর চাউর হওয়ার পর অনেকেই সমালোচনা করেছেন। বলছেন, পোশাক পরিবর্তনের চেয়ে জরুরি আইনশৃঙ্খলা বাহিনীর খাসলতের পরিবর্তন, সেবা মানে উন্নতি। এ ব্যাপারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে লিখেছেন, স্বভাব চরিত্র খাসলত পরিবর্তন না করে পোশাক পরিবর্তনে কোনো লাভ নেই। সমস্যা পোশাকে না, পুরো সিস্টেমে। প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সায়েদ ফেসবুকে লিখেছেন, নতুন ইউনিফর্মের পেছনে শত কোটি টাকা খরচ না করে র্যাব, পুলিশ, আনসার সদস্যদের উন্নত প্রশিক্ষণ ও কাঠামোগত উন্নয়নে পর্যায়ক্রমে অর্থ বিনিয়োগ করুন। সংস্থাগুলোর সদস্যদের দুর্নীতি প্রতিরোধ এবং মানবিক পুলিশিং নিশ্চিত করতে বিশেষ অভ্যন্তরীণ ইউনিট গঠন করে জনসেবামূলক কার্যক্রমে তাদের নিয়োজিত করুন। 2020 সাল থেকেই পুলিশের পোশাক পরিবর্তনের বিষয়টি নিয়ে আলোচনা চলছিল। 2021 সালের শুরুর দিকে পুলিশের বিভিন্ন ইউনিটের জন্য বেশ কয়েকটি পোশাকেরও ট্রায়াল দেওয়া হয়। তবে নানা কারণে সেই নতুন পোশাক আর পাননি পুলিশ সদস্যরা। এখন পরিবর্তিত পরিস্থিতিতে নতুন পোশাক পেতে যাচ্ছেন বাহিনীটির সদস্যরা। একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত পুলিশ ও আওয়ামী লীগের রক্ষাকবচ হয়ে উঠেছিল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে 28 অক্টোবর পল্টনে ডাকা বিএনপির সমাবেশ পণ্ড, পরে পার্টি অফিসে কথিত অভিযান ছাড়াও অতীতের নজির ভেঙে নির্বাচনের ঠিক আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ প্রায় সব দলের প্রথম সারির নেতাদের রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করে পুলিশ। যদিও বিরোধী অধিকাংশ দল বয়কট করেছিল জাতীয় নির্বাচন। 28 অক্টোবরের পর বিএনপি ও জামায়াতে ইসলামী সহ অধিকাংশ রাজনৈতিক দল পুলিশি নিষেধাজ্ঞায় ঢাকায় সভা সমাবেশের অনুমতি পায়নি। পতিত আওয়ামী লীগের রাজনৈতিক হাতিয়ার হয়ে ওঠা সেই পুলিশ বাহিনী তোপের মুখে পড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। ডেস্ক রিপোর্ট, পাবলিক পোস্ট, ঢাকা।